আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হঠাৎ করে বাসা থেকে বের হতে হলে বৃষ্টির মধ্যে, বাইরে এত বৃষ্টি ছিল আসলে যাওয়াটা পসিবল না, বাট এতটা অসুস্থ হয়ে যাব ভাবতেও পারিনি। রাত থেকে খুবই খারাপ লাগছিল। মানহার বাবা তো অনেক রাগারাগি করছিল কেন যাচ্ছি না। যাই হোক, অনেক দিন একটু সুস্থ ছিলাম, তারপরও আমি অপেক্ষা করছিলাম যে যাব না, ভাল লাগে না টেস্ট করাতে। অনেকগুলো টেস্ট জমেছিল, অলরেডি আমি অনেকগুলো টেস্ট করেছি, বাকি 7টার রিপোর্ট আবার নতুন করে দিয়েছে ডক্টর। যাই হোক, দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সকালে উঠেই গরম গরম ভাত আর ডিম ভেজে নিয়েছি মেয়ের জন্য। জাস্ট একটু হালকা পাতলা নাস্তাটা করে বাসা থেকে বের হব, কখন আসবো তার তো কোনো ঠিক নেই। এই যে মানহার জন্য গরম ভাত আর ডিম ভাজা, এখন মানহাকে খাইয়ে তারপর আমি খেয়ে বেরোবো। আমার জন্য এখানে আমি পেয়ারা আর 2টা ডিম নিয়েছি, আর কিছুই না। এটা খেয়ে আমি বের হয়ে যাব। এতটা গরম ছিল, ভাত মাত্র চুলা থেকে নামানো হয়েছে। এখন মেয়েকে খাওয়াই, খেয়ে আবার আমাকে বের হতে হবে। মা মেয়ে একসাথে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছে আর কি। খেতে খেতে অনেকটা সময় হয়ে যাচ্ছে, আর মানহার একটা ওষুধ বাকি ছিল। এটা কিন্তু ঘরোয়া ওষুধ, মটকরা পাতার রস। এটা খেলে মোটামুটিভাবে মানহা একটু সুস্থ থাকে, তার একটু ক্রিমের সমস্যা আছে। এটা খেলে মোটামুটি আল্লাহর রসের মধ্যে আমার মেয়েটা ভালো থাকে। আর এই যে দেখেন, তার ফ্রেন্ডের মা তাকে এটা দিয়েছে কক্সবাজার থেকে। এটা ছিঁড়ে গিয়েছিল, তার বড় বোন তাকে ঠিক করে দিয়েছে, এখন সে অনেক খুশি। যাই হোক, মেয়েটা বাসায় রেখে যাব, মেয়েটাকে ভালো লাগছিল না। আমি কিন্তু অলরেডি আমার সমস্ত রিপোর্টগুলো করে নিয়েছি। বাহিরে এতটাই বৃষ্টি, বের হতে পারছিলাম না। এই যে দেখেন রাস্তার অবস্থা, ঝিরঝির করে বৃষ্টি এখনো পড়ছে, তারপরে ওয়েট করছিলাম। আমি আসলে এই বৃষ্টির মধ্যে বের হতে যাচ্ছিলাম না, তারপরও আজকে আমার বের হতে হয়েছে। আসলে বেশি বুঝলে যা হয়, এতদিন যায়নি, বাট রাত থেকে শরীরটা খুবই খারাপ। আজকে আমার বের হতেই হলো, কি করব। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমি যাতে আর্লি সুস্থ হয়ে যাই। একটু হাঁটাহাঁটি করছিলাম, এখানে এসে ভালো লাগছিল না। একটা রিপোর্ট নিয়ে যাব। অলরেডি আমার রিপোর্ট একটা নেওয়া হয়েছে, আর বাকিগুলো বিকেলে। আমরা মা আর মেয়ে বৃষ্টি বিলাস করতে করতে বাসায় যাচ্ছি। এই যে দেখেন বৃষ্টিটা কমেছে। আমরা যেই নদীর থেকে নদীর মাঝখানে গিয়েছিলাম, আসলে ভিডিওটা নেওয়া হয়নি, এতটা বৃষ্টি ছিল, নদী এখন সাগর হয়ে গেছে এমন লাগছিল, অনেক ঢেউ ছিল। এখন কিন্তু একটু মনে হচ্ছে আবহাওয়াটা ভালো, বাট কিছুক্ষণ পরে খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি। আসার পথে যে দেখেন, আমাকে এখানে ফজলি বলে কি আম ধরে দিয়েছে। আমার বাবা তো খুবই বকাবকি করছিল যেটা ফজলি না। যাই হোক, ফজলি দামই নিয়েছে, ব্যবসায়ীরা এরকম হয়ে গিয়েছে বুঝতে পারেনি।